আজরাইলকে বলবে, আজরাইল এই কান দিয়া রূহ নিতে দিব না, কারণ এই কান দিয়া মানুষ কালিমা পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে। আমি আল্লাহ এই কান দিয়ে আমার রবের জিকির শুনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, মুখ দিয়ে নিতে চাইলাম দিলা না, কান দিয়ে নিতে চাইলাম দিলা না, তোমার চোখ দিয়ে আমি রূহটা নিতে চাই। কই আজরাইল, না না, এই চোখ দিয়ে আল্লাহর দৃশ্য দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করেছি। মরণের কালে আমি আল্লাহ এবং রাসূলকে আমার চোখ দিয়ে দেখতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ। আজরাইল তখন কি করবে জানেন? আজরাইল আলাইহিস সালাম উপায়ন্তর না পাইয়া আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দা মুখ দিয়া রূহ নিতে দেয় না, তোমার বান্দা কান দিয়া রূহ নিতে দেয় না, তোমার বান্দা চোখ দিয়া রূহ নিতে দেয় না। কত জ্ঞান দেখছেননি? ওই সময় জ্ঞান রাখা বড় কঠিন। সাকরাতুল মউতের সময় জ্ঞান রাখা বড় কঠিন। এজন্য প্রায় সময় আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ কবর আযাব থেকে মাফ চাই, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে মাফ চাই। ও আল্লাহ তোমার বান্দা মুখ দিয়া রূহ নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, জবান দিয়া নিতে দেয় না, চোখ দিয়া নিতে দেয় না। আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল আমার বান্দার এইভাবে রূহ নেওয়া যাবে না, আমার বান্দাকে বাহানা করে রূহ নিতে হবে। আল্লাহর কাছে আজরাইল বলে, ও আল্লাহ কিভাবে রূহ নিব আমারে বলে দাও। ওর সময় শেষে আসতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আমি আল্লাহর আল্লাহ নামটা লেখো। আল্লাহর 3000 নাম। কয় হাজার? 3000 নাম। 3000 নাম। এই 3000 নামের মধ্যে ইসমে জাত নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, मौत का सिन कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। হুজুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাকানে চুশতি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি আব্বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহর নামটা লিখবে। লেখা ইমানদারের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আজরাইল কষ্ট হচ্ছে আপনাদের? আমার সাথে একটু সামনে যান। দোয়া রইল আপনাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমি ইব্রাহিমপুরে মাহফিল কইরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি যে আপনারা কত আমার নবীকে ভালোবাসেন। এই পাগলগুলো এখন শান্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। আল্লাহ 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 আল্লাহ। বাবারা বাবারা কার নামে ডাক দিছি? আল্লাহর নামে ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না? রাতে যখন মারে ডাক দি, আম্মা ও আম্মা, মার মায়া লাগে না?
আমরা যখন আল্লাহরে ডাক দেই, ঠিক আমার দিয়েন না, আমার ইমেজ নষ্ট করেন কন্যা। আল্লাহ আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, ওর দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আর তোমারে পা এবার আসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নীরব, খুব খুব মনোযোগ, একদম চুপ। এমন হতে পারে এই মহব্বতের দ্বারা আল্লাহ খুশি হয়ে যেতে পারে। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আজরাইলে আল্লাহর নামটা লিখবে, লেখা ইমানদারের কাছে ধরেন না ইব্রাহিমপুর আসলো, ঘরের দরজায় আসবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা ফেরেশতা ডাক দিয়ে, তুই কই রে? আমার প্রেমিকের রূহ কবজ হবে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আমার ইমানদার ওই ঘর থেকে চোখটা যতটুকু দূরে যাবে ওই জায়গায় তুমি কাপড়টা লইয়া দাঁড়াইয়া থাকো। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় লইয়া দাঁড়াইয়া থাকো। কাপড়ের রংটা কি সাদা না কালো? আরো জোরে জোরে বলো। আর আমার বডিটারে দুনিয়ার মানুষ কোন কাপড় দিয়ে বেন্ড বাইন্ডিং করবো? বন্ধুরে আমার নীরব সারা ওয়াজ বোঝা যাবে না। আজরাইলে আল্লাহর নাম লই আইছে, ইমানদারের সামনে ধরছে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ একটা ফেরেশতারে জান্নাতের কাপড় দিয়া হাতের মধ্যে খুশবু দিয়া পাঠাইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে কে, ও জান্নাতের ফেরেশতা, আজরাইলের রূহটা কবজ করলে সরাসরি তুমি জান্নাতের কাপড় দিয়া আমার প্রেমিকের রূহটারে বাইন্ডিং কইরা ফালাইবা, বাইন্ডিং কইরা তুমি আসমানের দিকে একটা উড়াল দিবা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আজরাইল আসলেন, ওই দিক দিয়ে ফেরেশতা আসলেন। ফেরেশতা সাদা কাপড় লইয়া ইমানদারের চোখের বরাবর অপেক্ষা করতেছে রূহটারে সাদা কাপড়ে নেওয়ার জন্য। আর আজরাইলে বাহানা করতেছে রূহটারে কবজ করার জন্য। রূহটা যদি কি জিনিস আসলে দিদি তো বুঝলাম, এই ওয়াজ করলো তো 1.5 ঘন্টা লাগবে। রূহটা কি জিনিস এরপরে কয়া যায়, একটু হালকা ধারণা দিয়া যায়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বন্ধু, কেউ যদি আপনারে বলে রূহটা কি, আপনি কইবেন শুধু এটা আল্লাহর আদেশ মাত্র। বুঝছেন নি আসল ঘটনাটা কিটা? এর বেশি কোন দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। এই রূহটা নেওয়ার জন্য আজরাইল চোখের সামনে আল্লাহর নামটা ধরেছে। আপনি মোবাইলে কথা বলেন, মাঝে মাঝে সন্তান মারে ফোন দিয়ে, আম্মা কেমন আছেন? মা কয় পুত্রে ভালো আছে, একটু পরে ফোন দিও। একটু পরে মা ফোন দিয়ে কয় পুত কেমন আছো? ছেলে ডাক দেখে আম্মা ডিউটিতে আছি। মা ডাক দিয়ে কয় পুত কেমন লাগে? আম্মা ভালোই লাগে, একদম ছায়া। মার মনে জাগনা মারছে, পুত্রে একটু ভিডিও কল দে, আমি দেখি তুমি কি কাজ করো। অডিওতে কথা বলা এক অনুভূতি, ভিডিও কলে কথা বলা আর একটা অনুভূতি। ঠিক আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরছে, এতদিন যে ইমানদার মালিকের নামে পাগল ছিল, ওই নামটা যখন চোখের মধ্যে বাইসা উঠছে, ইমানদার আমার আল্লাহর নামের প্রেমের জজবা হালতে ফানা ফিল্লা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে আজ
আমার প্রেমিকের রূহটা কবজ করো। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, প্রেমিক আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, আর এই দিক দিয়ে আজরাইলের রূহটা কাইরা লইয়া গেছে। ও বন্ধুরে আমার, মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে এমন ভাবে ঘুমায়া যাবে যারা পরিমাণও টের পাবে না। যেই মাত্র জানটা কবজ করলো, ওই মুহূর্তে ওই জান্নাতের ফেরেশতা ওই একটা কাফন নিয়ে আসছে। এই কাফন দিয়া রূহটারে এমন ভাবে বাইন্ডিং কইরা আসমানের দিকে একটা উড়াল মারছে। প্রথম আকাশের মধ্যে রূহটারে লইয়া গেছে। নেওয়ার পরে প্রথম আকাশের দারওয়ান জিগাই, ফেরেশতা যাওয়ার সময় এত সুগ্রাণ দেখি নাই, এখন এত সুগ্রাণ কোথায় থেকে আসতেছে? কই একটা প্রেমিকের জান কবজ হইছে, এই প্রেমিকের রূহ লইয়া যাইতেছি আল্লাহর নির্দেশে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রথম আকাশে ফেরেশতা গেল, যেই মাত্র ইমানদারের নামটা শুনছে ওই ফেরেশতা ইমানদারের সালাম দিল। এরপর ফেরেশতা এই রূহটার দ্বিতীয় আকাশে নিয়ে গেছে। ওই ফেরেশতা ইমানদারের সালাম দিল। তৃতীয় আকাশে নিয়ে গেল, তৃতীয় আকাশে ফেরেশতারা ইমানদারের রূহে সালাম দিল। চতুর্থ আকাশে গেল, সেখানে যাওয়ার পরও সালাম দিল। পঞ্চম আকাশে গেল, সেখানে যাওয়ার পরও ফেরেশতারা সালাম দিল। ষষ্ঠ আকাশে গেল, ফেরেশতারা সালাম দিল। সপ্তম আকাশে গেল, ফেরেশতারা সালাম দিল। আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতা আর সামনে যাইও না, এখানে দাঁড়ায়া যাও। আমি আল্লাহ এই প্রেমিক বান্দার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানায়া দিছি। এই বাড়ির নাম হইল ইল্লিন। আর জোরে কোন আল্লাহু আকবার জোরে কইবেন না? এই ফেরেশতা, আমি আল্লাহ প্রেমিকের জন্য একটা ঘর বানাইছি। ওই ঘরের নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য নবীনগরের কাফনের কাপড় আসছে। সুন্দর করে বাইন্ডিং করলো, কইরা তারা জানাজার ময়দানে নিয়ে গেল। জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করলো। এরপরে ইমানদারে গুরুস্থানে লইয়া গেল। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি, গুরুস্থানের না এই যে খালি জায়গাটা, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, মানিক মিয়ারে বাইন্ডিং করার জন্য ওই নবীনগরের কাফন হাজির হয়ে গেল। কাফনের কাপড় পরাইয়া কবরে নিয়ে জানাজারা পরে নামাইয়া দিল। তখন আমার আল্লাহ ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবো, সারা জীবন শুনলাম 2 জন ফেরেশতা কবরে আসে, এখন শুননা যান 3 জন ফেরেশতা কবরে নামবে। একটা ফেরেশতাকে আল্লাহ বলবে, ও আল্লাহ ও ফেরেশতা আমার ইমানদার ইন্টারভিউ হবে। আল্লাহু আকবার কোন না? আমার প্রেমিকের কবর ইন্টারভিউ হবে। ওই রূহটা ইল্লিন থেকে নিয়ে ইমানদারের ভিতরে দিয়ে আসো। ইমানদারের ভিতরে যখন দিয়ে আসবে, বন্ধুরে আমার
ইমানদার সজাগ হইব, ওই একবার ডানে তাকাইবো, বামে তাকাইবো, উপরে তাকাইবো, নিচে তাকাইবো, আর উপর দিক দিয়া মুনকার নাকির ওই আঙ্গুল দিয়া কবর করতে থাকবো। যদি বেঈমান হয় এই কটকটানি আওয়াজে মাথা নষ্ট হইয়া যাইব, এমন চিৎকার মারা শুরু করব। আর ইমানদার যদি হয় বিচলিত হবে না, মুনকার নকির ইমানদারে এসে সালাম দিব, তুল্লা সুন্দর করে বসাইব। বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? জবানটা খুলে করে আমাদের রবকে। আর যেরকম রবকে। একদিন মাটির ভেতরে হবে গরে, মন আমার কেন বান্ধ দালে, মন আমার কেন বান্ধ দালান গয়। কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি দাঁড়াও। তোমার বাড়ি কোথায়? কনিখারা। আমি তোমাকে 3টা প্রশ্ন করব, উত্তর দেবা। মনে করো তুমি এই মুহূর্তে কবরে আছো। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তোমার পাশে যিনি বসে আছে তিনি সম্পর্কে তুমি কি বলতে? তুমি বলবা তিনি তো সেই রাসূল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আমি বলছিলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ও বলছে কথা আমি বুঝি নাই। এখন যে আরবি বুঝে না তার আরবিতে প্রশ্ন করলে কবর উত্তর দিব কেমনে? ভাই আর যাই কবে যে বুঝছি না, কবর যাই কবে আমি কি প্রশ্ন করছে বুঝছি না। আসলে এটা কোন লাগতো না, কবর যাওয়ার পরে আরবি বোঝার মতন ক্ষমতা আল্লাহ দান করবে। আর ছোট্ট বাচ্চারা গ্যাজেট ফালাইবে, গ্যাজেট ফালাইবে, আর ক্যাসেট নেই বউ। আর ছোট্ট বাচ্চারা কবরে গেলে এরারও জিগাইব এই মার রাব্বুকা, ছোট বাচ্চা কি তাকো পিছন দিক দিয়ে একটা রাব্বি আল্লাহ। এবারে ছোট্ট বাচ্চার জিগাইব ওয়া মা দীনুকা, কি তারে কইতা। আর একটা ফেরে পিছন দিকে একটা দেবা দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কি তা শুরু করছিস এটা? অর্থাৎ ছোট্ট বাচ্চাদেরও প্রশ্ন হবে, ছোট্ট বাচ্চাদেরও প্রশ্ন হবে, কিন্তু এদের পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। আমার দেশে ছোট্ট বাচ্চা মরে গেলে মানুষ কেমনে কান্দে? কান্দেন না, একদম স্টিল থাকবেন, ধৈর্য সাগর হয়ে থাকবেন, একদম ধৈর্যের সাগর হয়ে থাকবেন। এই ছোট্ট বাচ্চাগুলোকে যারা এখন মারা যাবে এরা কোথায় যাবে জানেন? ওরা ইব্রাহিম নবীর পাশে যায় দাঁড়াবে। ইব্রাহিম নবী এদেরকে কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত শিখাবে। একবার সারার কাছে, একবার ইব্রাহিম নবীর কাছে, এভাবে যাইবে আর আসবে, যাইবে আর আসবে, যাইবে আর আসবে, যাইবে আর আসবে, আর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। আর হাসর যখন কায়েম হবে আল্লাহ বলবে এই আর দৌড়াদৌড়ি করো না, এবার পুলসিরাতটা দৌড়ায় বেহেশতে যাও। বাচ্চারা বলবে আল্লাহ কবরে প্রশ্ন হইছে, হাসরে কি হিসাব হইতো না? আল্লাহ বলবে না, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ
আলাকা, ছোট্ট বাচ্চারা বলবে আল্লাহ বেহেশতে গেলে তো আর বের হতে পারবো না, চিরদিন থাকবে বেহেশতে, এত বড়, শেষ করা যাবে না, এত বিশাল বড়। আল্লাহ বলছিল পার হয়ে বেহেশতে যাবো, তুমি আমার দুনিয়াতে পাঠাইছিলা, আবার লয়ে আইছো। বালকের দুনিয়া দেখতে পারলাম না, তোমারও ডাকতে পারলাম না, মারও মা ডাকতে পারলাম না, বাপেরও বাপ ডাকতে পারলাম না। আল্লাহ বেহেশতে যাওয়ার আগে তোমার কাছে জানতাম চাই আমার আম্মা কই, আমার আম্মা কই, আম্মা। আল্লাহ বলবে তোমার আম্মা জান্নাতি। আচ্ছা এটা দূর মারবে, দৌড়াইয়া জান্নাতে। আবার কিছু কিছু বাচ্চারে বলবে, আল্লাহ বলবে এই তোমাদের যাওয়া তোমরা যাও, তোমার আম্মা দুজুকি।